হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, তবে ভীষণ ব্যস্ত। কারণ এটাই ভাবলাম একটু ঢং করে ভিডিওটা করতে করতে একটু যাব নিমন্ত্রণ বাড়ি, কিন্তু না, এই যে এখন তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো চলো, না না, এখানে ড্রেস চেঞ্জ করবো না, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। বলো তো কেমন লাগছে আমাকে সিম্পল লুকে? আমার শ্বশুরমশাই এক্ষুনি এসে বললো, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, মেজো পিসি বাড়িতে পুজো আরম্ভ হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, সব কিছুর মাঝে কিন্তু এটা বলতে ভুলো না। তো এখন দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মালাটা দেখছো, আজকে আমার বাড়ির ঠাকুরকে তো তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম মায়ের জবা ফুল দিয়ে। তো এখানে যেহেতু সন্ধ্যাবেলা জবা ফুলগুলো শুকিয়ে যাবে, তাই কড়ি বেলপাতা দিয়ে আকন্দ ফুল দিয়ে মালাগুলো নিজের হাতে তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে বড় পিসি বাড়ি, মেজো পিসি বাড়ি এবং পাড়ায় পুজোতে যাওয়ার আছে। তো চলো, ভীষণ ব্যস্ত, মেয়েকে নিয়ে নিই। তোমার দাদা আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন মেজো পিসিদের বাড়িতে ফার্স্ট যাব, তার কারণ মেজো পিসি বাড়ি পুজো শুরু হয়ে গেছে। চলে এসেছি মেজো পিসি বাড়ি। এখানে সুন্দর দেখছি একটা গেট করেছে লাইট দিয়ে, খুব সুন্দর হয়েছে। তবে এখন ঢুকবো, নেমে গেছি, চলো। তো এখানে দেখছি যজ্ঞ হচ্ছে, বেশ সুন্দর জমজমাটি পুজো, দিদিরা সব বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আর এখন বেরিয়ে গেছি। দুঃখের বিষয়, আমি এখন থাকতে পারবো না, তার কারণ এখন যাব বড় পিসি বাড়ি। যেহেতু মালা আর মিষ্টিটা না দিলে, কারণ যতটুকু জানি বড় পিসি বাড়িতে একটু দেরি করে পুজোতে বসবে, তো সেই জন্য আমরা এখন এলাম বড় পিসি বাড়িতে। কি সুন্দর সাজিয়েছে না, আমি দূর থেকে দেখছি, তোমরা কতটা কি দেখতে পেলে যায় না। তো এখন দেখো, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর সাজিয়েছে। পাশে ছোটদি বসে আছে, ছোটদা বসে আছে, খুব সুন্দর সাজিয়েছে। এদিকে চলে এলাম পাড়ায়। তো পাড়ায় বেশ সুন্দর মজা হচ্ছে, সব দিদিরা মিলে রান্নাবান্না করছে। আমি তো কখনো আসি না, অনেক বলে, যখন চাঁদা নিতে যায় তখন গিয়ে বলে যে যাবে কিন্তু যাবে কিন্তু, সেভাবে যাওয়া হয় না। আর ওদিকে দেখো, তোমাদের দাদা ওই যে একটু হেল্প করে দিল ওটা নামাতে, তার কারণ সবাই ওখানে মহিলা মানুষরা রয়েছে, অনেকটা ভার ছিল, কোনো দাদারা ছিল না, সেজন্য ওরা একটু তোমার দাদাকে দিয়ে নামিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন বাড়ি চলে এলাম। আর এখন ঝটপট মেয়েকে রেডি করব, কারণ মেয়েটাকে নিয়ে যেতে হবে। ওরা বারবার বকাবকি করছে, মেয়ে কেন নিয়ে এলে না। তো চলো যাই। তো মেয়েকে রেডি করে নিয়ে চলে এলাম মেজো পিসি বাড়িতে আবার, কারণ মেজো পিসি বাড়ি থেকে অনেকক্ষণ চলে গিয়ে বড় পিসি বাড়ি, বড় পিসি বাড়ি থেকে পাড়ায়, পাড়া থেকে বাড়ি, তারপরে মেয়েকে রেডি করে এখন নিয়ে এলাম। আর এখন বড়দি দিচ্ছে এখানে প্রসাদ, আমরা প্রসাদ নিচ্ছি। খুব ভালো হয়েছে, আর পুজোটা খুব সুন্দর হয়েছে, এবং আমরা এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। বেশ সুন্দর হয়েছে প্রসাদটা। তো এখন এই প্রসাদটা খেয়ে দিয়ে আবার যাব বড় পিসি বাড়ি। তার আগে একটু মেয়েকে দেখাই। মেয়েকে এই যে রেডি করে নিয়ে এসেছি, ও তো পড়ছিল তখন, ওই জন্য আর পড়াটাকে নষ্ট করে নিয়ে আসিনি। তো ভাবলাম ও আগে পড়ে নিক, ততক্ষণ আমরা মালা মিষ্টি দিয়ে আসি, পুজোটা হতে থাকুক, তারপরে আবার নিয়ে আসবো। তো এখানে মেয়েকে নিয়ে আসলাম, জমজমাটি একটা গল্প হচ্ছে, সঙ্গে জামাইবাবু আছে, বেশ সুন্দর। তার ফাঁকে আমি আবার একটু দেখলাম মায়ের মন্দিরটা, তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করি। এত ব্যস্ততার মধ্যে না ঠিকমতো মাদেরকে দেখাতেই পারিনি। মানে মাদেরকে বলতে মা তো একটাই, তবে আজ এদিকে সেজেছে অন্যরকম, বড় পিসি বাড়ি সেজেছেন অন্যরকম, মন্দিরে সেজেছেন অন্যরকম। তো সেই জন্যই আজকে একটু অন্যরকমভাবে আলাদা আলাদাভাবে দেখাতে ইচ্ছে হলো। ওদিকে বড়দি প্রসাদ দিচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে। তো এদিকে মেয়েকে অনেকটা রাত হয়ে গেছে বলে বড়দি খেতে দিয়ে দিয়েছে। এদিকেও এক বড়দি আছে, বড়দি খেতে দিয়ে দিচ্ছে মায়ের ভোগ। তো ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, তারপরে একটা তরকারি, ভাজা, চাটনি। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। না, বাড়ির দিকে না, এখন বড় পিসি বাড়ি যাব। তো চলো, আর আমি শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড রাত হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও।